ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের মানুষের কাছে আশার সঞ্চয় করেছে তারেক রহমান সরকার। তবে জ্বালানি সংকট, লোডশেডিং, প্রাকৃতিক দুর্যোগের ভেতরে এইচএসসি পরীক্ষা নেয়ায় সমালোচনায় পড়ে কয়েকটি মন্ত্রণালয়। যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি, তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। কেমন কাটল বিএনপি সরকারের ৬ মাস, জানাচ্ছেন শফিক শাহীন। দীর্ঘ ১৫.৫ বছর পর জাতির ঘাট থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর নেমে যায় ২০২৪ সালের ৫ আগস্ট। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। মন্ত্রিসভার আকার ছোট রাখার পাশাপাশি ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বেঁধে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইস্তিহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মনোযোগী সরকার। তবে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতা, হামের প্রাদুর্ভাব, বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তারেক রহমান সরকারকে। প্রধানমন্ত্রী হিসেবে ঢাউস প্রোটোকল না নেয়া, সবার আগে অফিসে গিয়ে সবার পরে অফিস থেকে বের হওয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারে মিতব্যয়ী থাকা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। তবে যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি, তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। ৬ মাসের পরে স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বিভিন্ন সোর্স রয়েছে, তার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে, স্বীকৃতি হবে। এটা তো সরকারের চলমান প্রক্রিয়া। নতুন মুখ আসবে কিনা মন্ত্রিসভায়, এগুলো তো নীতি নির্ধারণী সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী ইখতিয়ারে রয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি ৬ মাসে কতটুকু বাস্তবায়ন করতে পারল তারেক রহমান সরকার? যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের, নির্বাচনী প্রতিশ্রুতিতে যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তার দিকে এগুচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। একই সাথে আমাদের ওয়েস্ট বেসড এনার্জি যেখানে সম্ভব সেটিকেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিম এবং প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং কর্মক্ষম শ্রমিকদের দেশের বাইরে পাঠানো সরকারের অগ্রাধিকার। দেশে বিনিয়োগ বান্ধব, বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে। কিভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কিভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে মার্কেট, যেখানে গত কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, সেটাকে আরও কীভাবে প্রসারিত করতে পারি, ডিমান্ড ম্যাপিংয়ের কাজ করছি। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ নিয়ে আন্দোলন করছে বিরোধী দলগুলো। সরকারের সাথে বিরোধী দলগুলোর দূরত্ব কি আরও বাড়বে? দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অবশ্যই আমাদের একটা অটুট ঐক্যের প্রয়োজন রয়েছে। যেখানে সরকার দেশের জন্য ভালো উদ্যোগ নিচ্ছে, অবশ্যই সেটা সাধুবাদ প্রাপ্য। আবার সরকারের যেখানে ভুল রয়েছে সেখানে অবশ্যই যুক্তির সমালোচনা থাকবে, সেটাই তো স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে সব কিছুর বিরোধিতা করবে, এটা কারো কাম্য না। আবার বিরোধী দল হওয়ার কারণে তাদের কোনো কথা সরকার আমলে নেবে না, সেটাও কাম্য না। একটি দায়িত্বশীল সরকার হিসেবে বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।
সরকারের এই মুখপাত্র আশা করেন বিরোধী দলগুলো সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কাজে সহযোগিতা করলে জুলাই পরবর্তী বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। গণ অভ্যুত্থানে দীর্ঘ শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।